হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের PYQ এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টটি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। তাহলে চলো স্টার্ট করা যাক। আজকের পার্টে আমরা যে অঙ্কগুলি নিয়েছি সেই অঙ্কগুলি আমরা পরীক্ষার হলে খুব কম সময়ে কীভাবে শর্ট ট্রিক ইউজ করে করতে পারবো তা দেখে নেব। তাহলে চলো সময় নষ্ট না করে ক্লাসটি স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, একটি পাত্রে দুধ ও জলের পরিমাণ সমান, তাহলে ওই পাত্রে কত অংশে দুধ রয়েছে? দেখো, মনে করে ধরে নেওয়া যাক যে একটি পাত্র রয়েছে। কি বলেছে? দুধ ও জলের পরিমাণ সমান, অর্থাৎ এখান পর্যন্ত দুধ রয়েছে, এখান পর্যন্ত জল রয়েছে। তাহলে ওই পাত্রে কত অংশে দুধ রয়েছে? যদি ধরো আমি মনে করে নিই যে পাত্রটিতে এক রয়েছে, তাহলে এই এক অংশকে কি করব না, আমরা দুভাগে ভাগ করব। তাহলে 1/2। তাহলে এই যে আমি দুভাগে ভাগ করে দিলাম, তাহলে দুভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে এটি অ্যান্সার। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোয়েশ্চেন চলে যাওয়া যাক। এরপর সেকেন্ড কোয়েশ্চেন, দেখো 738638 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? তাহলে এখানে অপশন দেওয়া রয়েছে 3, 4, 9 এবং 11। তো এই সংখ্যাগুলি আমরা কি করব না, অপশন টেস্ট করে দেখব যে কোনটি দ্বারা আমাদের বিভাজ্য হচ্ছে। প্রথমে রয়েছে 3। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, নিয়ম হচ্ছে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেই সংখ্যাটি আমরা কী করব, টোটালটা যোগ করে নেব, এবং যোগ করার ফল যে আমাদের যোগফলটি বের হবে সেটি যদি 3 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায় তাহলে কিন্তু সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যোগ করে নিই, 7 আর 3 10, 10 আর 8 18, 18 6 হলো 24, 8 আর 3 11। তাহলে এখানে যদি যোগ করি তাহলে হচ্ছে 35। তাহলে যোগফল 35 কি 3 দ্বারা ভাগ যাচ্ছে সম্পূর্ণরূপে? নিশ্চয় যাবে না। তাহলে এ অপশন তো আমাদের হচ্ছে না। এরপর 4 দিয়ে ট্রাই করে দেখি। 4 দ্বারা নিয়ম কি হচ্ছে? 4 দ্বারা নিয়ম হচ্ছে যে পিছনের দুটি সংখ্যা যদি 4 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যায় তাহলে কিন্তু সেই সংখ্যাটি আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো, 4 দ্বারা কিন্তু 38 মোটেই ভাগ যাবে না, ভাগশেষ পড়ে থাকবে। তাহলে এটিও কিন্তু আমাদের হচ্ছে না। এরপর 9 দ্বারা কিন্তু সেম নিয়ম 3-এর মতোই। যোগ ফলটি কি হবে না, 9 দ্বারা ভাগ যেতে হবে। তো 9 দিয়ে কিন্তু 35কে ভাগ যাবে কিন্তু ভাগশেষ থাকবে, তাহলে সেটি সম্পূর্ণভাবে ভাগ যাচ্ছে না। তাহলে কি হবে না, এটিও 9 দ্বারা হবে না। এরপর আসছে 4 নম্বর ডি, অপশন 11। এখানে আমরা অপশন দেখেই অ্যান্সার করে নিতে পারবো, কারণ আগের 3টি যেহেতু হলো না, 11 আমরা অপশন ডি করতেই পারি। কিন্তু আমরা এর প্রসেসটি জেনে নেব যে 11 কেন হবে। দেখো, 11 নিয়ম হচ্ছে এক ঘর ছাড়া ছাড়া যোগ করে নেব সংখ্যাগুলি। এক ঘর ছাড়া ছাড়া 7-এর সাথে 8 যোগ করব, 8-এর সাথে 0 যোগ করব, 0-এর সাথে আবার 8 যোগ করব, অর্থাৎ 8 প্লাস 0 প্লাস 8, এইটি একটি পেলাম। এবং কি করব, বাকি যে পড়ে গেছে দেখো এগুলো এক ঘর ছাড়া ছাড়া যেগুলো একক স্থানীয় না সেগুলি নেব, বিজোড় স্থানীয় সংখ্যা। তাহলে 3 হলো, 6 হলো আর 3 হলো। তাহলে এখানে পেলাম 4টা সংখ্যা এবং নিচে পেলাম 3টে সংখ্যা এক ঘর ছাড়া ছাড়া। তাহলে যোগ করে নিই। তাহলে এখানে হলো, যদি যোগ করি তাহলে হচ্ছে 8 আর 8 16, 16 আর 7 হচ্ছে 23। তাহলে এখানে পেলাম 23, আর 3 আর 3 6, 6 6 12 হলো। এরপর এদের যে বিয়োগ ফল হবে, অর্থাৎ 23 মাইনাস 12 যদি আমি বিয়োগ করি তাহলে এখানে পড়ে রয়েছে 11। দেখো, 11 কিন্তু 11 দ্বারা বিভাজ্য, সেই 11 আমাদের অ্যান্সারই বের হয়ে যাচ্ছে। যদি 11 জায়গায় এখানে 22 বেরোতো তাও কিন্তু আমাদের সেই সংখ্যাটি কী হতো না, 11 দ্বারা বিভাজ্য হতো। যদি 33 বার হতো, 44 বার হতো, তাও কিন্তু সেম প্রসেস। তাহলে আমরা বলতে পারি যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এখানে 11 বের হয়ে গেছে অলরেডি। বোঝা গেছে? পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো, 3 নম্বর কোয়েশ্চেন খুব সিম্পল, কিন্তু এটি বারবার অনেক পরীক্ষায় এই কোয়েশ্চেনটি সেম দেখা গেছে। বলেছে 10টি বস্তুর ক্রয় মূল্য 5টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? 10টি বস্তুর ক্রয় মূল্য, অর্থাৎ কি করব না, 10 ইন্টু সিপি দেব, কস্ট প্রাইস। 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হবে 9টি বস্তুর বিক্রয় মূল্যের, অর্থাৎ এসপি, সেলিং প্রাইস।
এরপর এখান থেকে আমি সিপি এবং এসপির মান বের করে নিতে পারবো। অর্থাৎ দেখো সিপি বাই এসপি যদি করি তাহলে এখানে হচ্ছে 9/10, তাহলে সিপি হচ্ছে 9, এসপি হচ্ছে 10। সিপির মান পেলাম 9 আর এসপির মান পেলাম 10, অর্থাৎ ক্রয় মূল্য 9 টাকা হচ্ছে এবং বিক্রয় মূল্য 10 টাকা হচ্ছে। তাহলে এখান থেকে প্রফিট কত হচ্ছে? 1 টাকা হচ্ছে কি না? 9 টাকাতে বিক্রি করে 10 টাকা সে বিক্রি করছে, 9 টাকাতে ক্রয় করে 10 টাকাতে বিক্রি করছে, প্রফিট 1 টাকা করছে। বলেছে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে এখানে তো আমরা বুঝে গেলাম যে লাভ হয়েছে, এরপর শতকরা লাভ আমাদের বের করতে হবে। তাহলে শতকরা লাভ এর সূত্র হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে মোট লাভ কত হয়েছে? আমাদের মোট লাভ হয়েছে 1 টাকা। কার উপর হয়েছে? অর্থাৎ ক্রয় মূল্য কত না 9 ইন্টু হলো 100। বোঝা গেছে? তাহলে এই এখানে 101কে 100 হলো, নিচে হলো 9 দিয়ে যদি আমি 100কে ভাগ করি তাহলে কত হবে না 11.9% হবে আমাদের অ্যান্সার। ও বাই মিস্টেক আমি কিন্তু অপশানগুলো দিতেই ভুলে গেছি। তাহলে অপশান এখানে বি থাকতো 11.9%, তাহলে এখানে আমরা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার করতাম। বোঝা গেছে? খুব সিম্পল। তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং এন্ড স্টে মোটিভেটেড।